আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা কি করব, ভাত রান্না করব, পোলাও ভাত রান্না করব। ওইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি আমার মতো করে যে রান্না করব ওটাই আপনাদের দেখিয়ে দেব। অনেকজনে অনেক রকম করে রান্না করে, কিন্তু আমি তো আমার মতো ছাড়া পারি না। যতই যার কিছুই দেখি না কেন ভিডিও, আমি আমার মতোই রান্না করতে পছন্দ করি। তো এই তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপর তেল দিয়েছি। তো কিছুক্ষণ আমি ভাজবো, ভাজার পরে আমি কী কী দিই ওটা আপনাদেরকে দেখাই দেব। তো আজকে কোনো আমি ভিডিও ছাড়িনি, তো এটা আজকে এখন ছাড়বো। এজন্য উম, করতেছি ভিডিওটা। আসলে আমার এক আপা বলছিল মোবাইল করে যে কি ব্যাপার, আজকে তুমি ভিডিও ছাড়োনি কেন? এই জন্য আজকে আমি এটা ভিডিও ছাড়তেছি। তারপরেই তো আমি যে দিছিলাম পোলাওয়ের সঙ্গে গাজর আর মটরশুঁটি আমি দিয়ে দিয়েছি একসঙ্গেই। অনেকজনে তো পোলাও করেন সাদা, কিংবা মটরশুঁটিও দেয়, হয়তো কেউ গাজরও দেয়, কিন্তু আমি জানতাম না, জানিও না কে কী দেয়। কিন্তু আমি আমার মতো করেই বললাম যে রান্না করব, ওটাই করব। তো আমি যে গাজর আর মটরশুঁটিটা ধুয়ে একদম চাউলের সঙ্গে রেখে দিয়েছি, ওটাই আমি দিয়ে দিব। তো এই তো আমার সেই গোটা মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আদা রসুন বাটাও দিয়েছিলাম প্রথমে, কারণ প্রথমে তেলের সঙ্গে আদা রসুনটা দিলে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরেই তো সব ভাজা হয়ে গেছে আমার। তারপরে আমি এখানে চাউল আর এই গাজর আর মটরশুঁটিটা যে ধুয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি। তো এখানে চাউল 2 কাপ ছিল চাউল, আর আমার এই সবজিগুলো হয়েছে হাফ কাপ। তো এগুলো সব মিলে 2 কাপের একটু বেশি হবে। তো ওই পরিমাণটা মেপে আমি পানি গরম করতে বসাইছিলাম। তো ওই পানিটাই আমি এখানে দেব। তো এখন সুন্দর করে এটা আমি ভেজে নেব, একদম মনে করেন নিচ থেকে যেন পুড়ে না যায়, ওইভাবে আমি এটা ভাজবো। তো এখানে আমি কিছু লবণও দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দেওয়া শেষ। তো এখন আমি সবগুলো একসঙ্গে করে ভেজে নেব কিছুক্ষণ। তো এই তো ভাজতে ভাজতে দেখাই দিচ্ছি আপনাদের। এই যে দেখুন গাজরের সাইজটা ঠিক এরকম হবে। আসলে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে এরকম কীরকম সাইজ হলো। তারপরে দেখুন নিচে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার চাউলটা, নিচে আর কোনো নাই, পানিও নাই এবং পুড়েও যায় নাই। তো ভাজা শেষ। এই তো গরম পানিটা আমি এখানে মেপে গরম পানিটা বসাই দিয়েছিলাম, ওটাই এখন দিয়ে দিচ্ছি। তো ওটা আমি পুরোটাই দিয়ে দেবো। আসলে আমি তো আগেই মেপে দিয়েছি, আর এটা নামাবার কিছুই নাই। আর চাউল যে কাপ দিয়ে নেবেন ওই কাপের, মানে 1 কাপ চাউল হলে 2 কাপ পানি হবে, এতটুক মনে রাখলেই আপনাদের পোলাও পারফেক্ট হবে। নরমও হবে না, আবার শক্তও হবে না। তো আমি তো আমার মেপে পানিটা দিয়েছিলাম, তো আর এর জন্য আর মাপলাম না। তো পুরো পানিটা আমি এখানে দিয়ে দিলাম। সব পানি দেওয়ার পরে সবটুক পানি দেওয়ার পরে আমি এখন সুন্দর করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা। আমি রান্না শেষে দেখিয়ে দেব কতটুক ঝরঝরা হলো। তাই তো আমি এখন সুন্দর করে ঢাকার পরে দেখুন বলক এসছে। বলক আসার পরে আমি জোরেই দিয়েছিলাম, জালটা কমাইনি। তারপরে তো পানিটা একটু কমে গেছে। এখন আমি সুন্দর করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে জালটা কমিয়ে এই যে এরকম, মানে পানি শুকার পরে এরকম করে আমি দিয়েছি, এর কারণে যে আমার ভাতটা কিন্তু এখন একটু একটু ডাট আছে, আর এভাবে দিলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা এইভাবে একদিন দিয়ে ঢেকে দিবেন। রান্না করার সময় ঢেকে দেওয়ার পরে এভাবে রাখলেই যদি নাও ফুটে যাবে। আর চুলার জালটা একদম কমিয়ে দিয়ে রাখবেন, মানে ডিম জালে। তো আমার তো হয়ে গেছে রান্না। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্লেটে নিয়ে। এই তো আমি একটা প্লেটে নিয়ে এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, রেডি করেছি আমার ছেলের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।